once again. This time your feet are flexed as you reach to the outer edge of your feet. একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি, হাজার হাজার কণ্ঠে সমস্বরে আওয়াজ, রো রো। এবার বিশ্বকাপের সেরা উদযাপনের ধরন বলা হচ্ছে নরওয়ের এই ভাইকিং রোকে। মাঠে খেলোয়াড় থেকে গ্যালারিতে সমর্থকরা, উদযাপন চলছে পথে পথেও। নরওয়ের হাজার বছরের ইতিহাস আর সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই ভাইকিং রো, জাতির অতীতকে বর্তমানের সাথে যুক্ত করার ভাষা। কোথা থেকে এলো এই উদযাপন, কারা এই ভাইকিং? ফিরতে হবে প্রায় 1200 বছর অতীতে। বর্তমান নরওয়ে, ডেনমার্ক, সুইডেন অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়া উপকূল থেকে বেরিয়ে পড়তো একদল দুর্ধর্ষ নাবিক, ইতিহাস যাদের চেনে ভাইকিংস জলদস্যু হিসেবে। ধারণা করা হয় নর্স ভাষার ভাইকিঙ্গার শব্দ থেকে এসেছে ভাইকিং শব্দটি, যার অর্থ দূর পাল্লার অভিযাত্রী। কেউ কেউ আবার মনে করে ভিক থেকে উৎপত্তি ভাইকিং শব্দের, যার অর্থ উপসাগর বা নদী। সমুদ্র অভিযাত্রায় লম্বা এক ধরনের নৌকা ব্যবহার করত ভাইকিংরা। তাদের লংশিপ তাড়া করেছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এমনকি উত্তর আমেরিকা উপকূল পর্যন্ত। উত্তর আটলান্টিক থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সমুদ্র দস্যুতা। যুদ্ধে গড়পড়তা হলেও জাহাজ চালনায় অসম্ভব দক্ষতা কাজে লাগিয়ে প্রায় 300 বছর ধরে গোটা ইউরোপ, আমেরিকা দাপিয়ে বেরিয়েছে ভাইকিংস নারী পুরুষরা। সমুদ্র সংসার পেতে আবিষ্কার করেছে নতুন নতুন ভূখণ্ড। বিখ্যাত ড্রামা ভাইকিংসে আগ্রাসী র্যাগনার লোথব্রকের নিষ্ঠুরতা আর লুটতরাজের কাহিনী দেখা যায়। অবশ্য তারা ছিলেন অসাধারণ জাহাজ নির্মাতা, সফল ব্যবসায়ী, যোদ্ধা, সর্বোপরি দক্ষ সমুদ্র অভিযাত্রী। এ কারণেই আধুনিক নরওয়ের জাতীয় পরিচয়ে ভাইকিং যুগের গুরুত্ব গভীর। যুদ্ধ নয়, বরং সাহসিকতা, অনুসন্ধিৎসা আর সমুদ্র জয়ে গৌরবের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ভাইকিং ঐতিহ্যকে। হাজার বছর আগে ভাইকিংদের যে লংশিপ উত্তর সাগর পাড়ি দিত সম্পদ আর দিগন্তের খোঁজে, সেই নৌকা আজ নেই, কিন্তু বেঁচে আছে বৈঠার ছন্দ। বিশ্বকাপে নরওয়ের সমর্থকদের ভাইকিং রো সেই ঐতিহ্যের প্রতীকই তুলে ধরছে, যেন সবাই একই নৌকায়, একই গন্তব্যের পথে, একই স্বপ্নে বাইছে বৈঠা। ডরথি তসরিন, যমুনা নিউজ।